शाह जी स्वागतम, स्वागतम स्वागतम, अमित शाह जी स्वागतम। स्वागतम स्वागतम। भारत माता के, जय भारत माता के, जय वंदे मातरम, वंदे। मातरम। আজকে এই কার্যকর্তা সম্মেলনে আমাদের মাঝে ভারত সরকারের যশস্বী মন্ত্রী, গৃহমন্ত্রী, আমাদের সকলেরই সুপরিচিত, আমাদের সকলেরই শ্রদ্ধেয় ব্যক্তি, প্রাক্তন সভাপতি মাননীয় অমিত শাহজি মঞ্চে উপস্থিত হয়েছেন। করতালি দিয়ে তাকে আমরা স্বাগত জানাবো। আমাদের মাঝে তার সঙ্গে উপস্থিত হয়েছেন রাজ্যের সভাপতি তথা ভারত সরকারের আরেকজন মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়, তাকেও আমরা স্বাগত জানাবো। আমাদের সকলের প্রিয় বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তাকেও আমরা স্বাগত জানাবো করতালি দিয়ে। প্রথমে আমি এই কার্যকর্তা যে বিজয় সংকল্প সম্মেলন, সেই সম্মেলনে শুরুর আগে আমি সকলের কাছে অনুরোধ জানাবো, সকলে আমরা উঠে দাঁড়াবো। বন্দে মাতরমের মাধ্যমে আজকের এই প্রোগ্রাম শুরু হবে। আমি শর্মিষ্ঠাদিকে অনুরোধ করব বন্দে মাতরমের জন্য। वन्दे मातरम्, वन्दे मातरम्, सुजलां सुफलां मलयज शीतलां शस्यश्यामलां मातरम्, वन्दे मातरम्। शुभ्रजोत्स्ना पुलकितजामिनी, फुल्लकुसुमित द्रुमदलशोभिनी, सुहासिनी सुमधुरभाषिणी, सुखदां वरदां मातरम्, वन्दे मातरम्, वन्दे मातरम्, वन्दे मातरम्। भारत माता की, भारत माता की, भारत माता की। প্রথমে আমি মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় এবং বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে অনুরোধ করব মাননীয় গৃহমন্ত্রী অমিত ভাই শাহকে উত্তরীয় এবং পুষ্পগুচ্ছ দিয়ে আজকের এই কার্যকর্তা সম্মেলনে স্বাগত জানানোর জন্য। এবং মায়ের মূর্তি আছে, সেই মায়ের মূর্তি নিয়ে আসুন। भारत माता की जय, मां काली की जय, मां काली की। এরপরে রাজ্যের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে উত্তরীয় দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি। আমাদের প্রথমে আমি প্রাস্তাবিক ভাষণের জন্য রাজ্যের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে অনুরোধ করছি। ভারত মাতা কি। যত আমরা সংখ্যায় এখানে উপস্থিত আছি, এখনো পেছনে এই আমাদের ভিউ কাটার খুলতে হচ্ছে, সেই জোশের সাথে দু হাত মুঠ করে আমার সাথে বলুন, ভারত মাতা কি,
ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ। জেপি নাড্ডা জিন্দাবাদ। অমিত শাহ জিন্দাবাদ। অমিত শাহ জিন্দাবাদ। অমিত শাহ জিন্দাবাদ। সবাইকে নমস্কার। আজকে আমাদের পরম সৌভাগ্য যে অপারেশন সিঁদুরের পর আমাদের মাঝে কিছুদিন আগে গত 29 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে উপস্থিত হয়েছিলেন। এখন আমাদের যশস্বী গৃহমন্ত্রী এবং কর্পোরেশন মিনিস্টার এবং আমাদের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি, আধুনিক ভারতের চাণক্য মাননীয় অমিত শাহ যেখানে উপস্থিত আছেন, জোরে হাততালি দিয়ে তাকে স্বাগত জানাবেন। উপস্থিত আছেন আমাদের লড়াকু নেতা, ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতৃত্ব এবং বলিষ্ঠ নেতৃত্ব মাননীয় শুভেন্দু অধিকারী, জোরে হাততালি দিয়ে মাননীয় শুভেন্দু তাকে হাততালি স্বাগত জানাবেন। আমাদের অবজারভার, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় সুনীলজি বনসাল, মঙ্গল পান্ডে এবং অমিত মালব্যজি আমাদের অবজারভার এবং কো অবজারভার, জোরে হাততালি দিয়ে ওনাদেরকে স্বাগত জানাবেন। সম্মানীয় সাংসদগণ, মঞ্চ উপবিষ্ট রাজ্যের বিভিন্ন পদাধিকারীগণ, আমাদের এমএলএরা যারা সামনে আমি যাদেরকে দেখতে পাচ্ছি, এক ঝাঁক এমএলএ এবং তার সাথে ভারত পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত লড়াকু কার্যকর্তারা যারা এখানে উপস্থিত হয়েছেন, শত বাধাকে উপেক্ষা করে আজকে এখানে হাজারে হাজারে মানুষ ভারতীয় জনতা পার্টির এই সভাতে এসেছেন, তাদের সকলকে আমার তরফ থেকে আমি গৈরিক অভিনন্দন জানাই এবং আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আজকের মূল বক্তা মাননীয় অমিত শাহজি, সেজন্য আমরা খুব বেশি কিছু বলবো না। আমি সংক্ষিপ্ত আকারে 2-4টি কথা আপনাদের সামনে রাখতে চাই। মাননীয় মোদীজির নেতৃত্বে ভারতীয় সেনা পাকিস্তানে অপারেশন সিঁদুর করেছে। আমাদের মুখ্যমন্ত্রী আজকে সেই অপারেশন সিঁদুর নিয়ে বলছেন কি, মাননীয় প্রধানমন্ত্রী নাকি এখানে সিঁদুর বেচতে এসেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসকে বলতে চাই, বেচাবেচির কারবারে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না। কেনা বেচাতে আপনি বিশ্বাস করেন, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আমেরিকাটা কোথা থেকে একটা পিএইচডি ডিগ্রি কিনে নিয়ে এসেছিলেন, সেটাও ভুয়ো পিএইচডি ডিগ্রি, সেই ডিগ্রি আপনার বাতিল হয়েছে। আমরা সিঁদুরকে মহিলাদের সম্মানের জায়গা মনে করি। আপনারা বারবার তৃণমূল কংগ্রেস এই সিঁদুরকে অপমান করছেন, আমাদের ভারতীয় সেনাবাহিনীকে অপমান করছেন। আপনার উত্তরবঙ্গের এক পুচকে নেতা, সে সিঁদুর বেচার কথা বলছে, আর আপনার এক নেতা বীরভূমের মোটা নেতা, সে নেতা পুলিশের বাড়ির বউ মা, তাদের সম্মান রাখতে দিচ্ছে না। লজ্জা লাগে না মুখ্যমন্ত্রী হয়ে? যে পুলিশ মন্ত্রী নিজের পুলিশের বাড়ির মহিলাদের ইজ্জত সামলাতে পারে না, রক্ষা করতে পারে না, এই রকম অপদার্থ মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তার আসনে বসে থাকার কোনো অধিকার তার নেই, তাকে তার আসন ছেড়ে চলে যেতে হবে। আর আমরা বরাবরই মোদীজির নেতৃত্বে বলিষ্ঠ ভারতের কথা বলেছি। 2016 সালে উড়িতে যখন পাকিস্তান অ্যাটাক করেছিল, সন্ত্রাসবাদী হামলা, আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছি। 19-এ পুলওয়ামা ঘটেছিল, আমরা বালাকোট করেছি। আর এবার অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে পাকিস্তানের ভিতরে 100 কিলোমিটার দূরে গিয়েও ভারতীয় মিসাইল হামলা করেছে, ভারতীয় মিসাইল আঘাত করেছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আপাতত এটা সাময়িকভাবে স্থগিত, অপারেশন সিন্দুর শেষ হয়নি, খেল আবি ভি বাকি হ্যায়, পিকচার আবি ভি বাকি হ্যায়। খেলা বাকি আছে, খেলা হবে, চিন্তা নেই। এবং আমি ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে বলছি, তৃণমূল বলে খেলা হবে, খেলা হবে। আগামী দিনে 26 আসছে, 1 বছরের কম সময় বাকি আছে। অনেক মার খেয়েছি, অনেক অত্যাচার সহ্য করেছি, আর নয়। সভাপতি হিসেবে আমি আপনাদেরকে বলছি, যদি আপনাদের উপর কেউ মারতে আসে, পাল্টা মারুন, মার খাবেন না, মার দিয়ে তারপরে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে জানাবেন। প্রধানমন্ত্রীর সভা থেকে আমি বলেছিলাম অপারেশন বাংলা হবে, মুখ্যমন্ত্রী রাগ করেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী, পাকিস্তানের জন্য অপারেশন সিঁদুর আছে, আপনার বিরুদ্ধে অপারেশন বাংলা করার জন্য কোনো সেনাবাহিনী লাগবে না। আমার ভারতীয় জনতা পার্টির এই হাজার হাজার মন্ডল স্তরের কার্যকর্তা, তারা আপনার বাংলা অপারেশন করবে এবং আপনাকে আপনার চেয়ার থেকে মুক্তি দিবে। ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে, আর আমাদের শিক্ষকদের চাকরি বাতিল হচ্ছে, ওএমআর সিট পাওয়া যাচ্ছে না। ভারতীয় জনতা পার্টির সরকার এলে
প্রতি বছর এসএসসি হবে এবং পরীক্ষা দেওয়ার সাথে সাথে সেই ওএমআর শিটের কপি আমরা শিক্ষার্থীদেরকে দেব, আমরা পরীক্ষার্থীদেরকে দেব, কোনো দুর্নীতি হতে দেব না। মোদিজির নীতি না খাউঙ্গা না খানে দুঙ্গা। আর তারপরে যারা তৃণমূল কংগ্রেসের খেয়েছে তাদেরকেও বমি করিয়ে জনগণের টাকা ফেরত দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির। তাই বন্ধুগণ, মূল বক্তা আমাদের মাননীয় গৃহমন্ত্রী। আপনারা আমাকে বহুবার শুনেছেন, আবার শুনবেন আগামী দিনে। তাই সবাই মিলে ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হয়ে একটাই সিম্বল পদ্মফুল, সেই পদ্মফুলকে সামনে রেখে 26-এর লড়াইয়ের জন্য প্রস্তুতি নিন। চলাম চলাম গুরু বাতাসা অনেক শুনেছি, এই পার বিজেপি অপারেশন বাংলা শোনাবে, সেই মন্ত্র নিয়ে বিজেপি এগোবে। সবাই একত্রিত হন। কি 26-এ পরিবর্তন করার জন্য তৈরি তো? এদিকে তৈরি তো? সবাই মিলে 26-এর পরিবর্তন করব তো? তাহলে দু হাত মুঠ করে প্রতিজ্ঞা নিন, এবং এই প্রতিজ্ঞা মাননীয় গৃহমন্ত্রীর সামনে নিচ্ছেন। প্রার্থী পছন্দ নয়, অমুক নয়, কিচ্ছু চলবে না। যে দাঁড়াবে, কলা গাছ হলো ভারতীয় জনতা পার্টির সিম্বল, তাকে জেতাতে হবে, তাকে জিতিয়ে আমাদের বিধানসভায় পাঠাতে হবে। বলুন আমার সাথে, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন, সবাইকে নমস্কার। ধন্যবাদ মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে। এরপরে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। भारत माता की जय श्री राम, जय जय श्री राम। हिंदू যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, সমবেত ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রবাদী দেবতুল্য কার্যকর্তা বৃন্দ, বয়স্কদের প্রণাম, মায়েদের শ্রদ্ধা, সতীর্থ অনুজদের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং জোহার জানাই। আমরা শুনতে এসেছি আমাদের যশস্বী নেতা, যিনি বিশ্বের সর্ববৃহৎ নেতা নরেন্দ্র মোদীজির বিশ্বস্ত সহযোগী হিসেবে অপারেশন সিঁদুর, যা ভারতীয় সেনা জওয়ানদের এক বড় সাফল্য, তার অন্যতম কৃতিত্বের কারিগরদের মধ্যে অন্যতম মোদীজির নেতৃত্বে আমাদের সকলের নেতা, ভারত সরকারের স্বরাষ্ট্র ও সমবায় দপ্তরের মন্ত্রী, যার হাত ধরে 2020 সালের 19 ডিসেম্বর বিপ্লবের মাটি মেদিনীপুরে আমি পতাকা নিয়েছিলাম, সেই অমিত শাহজিকে আমি আমার কোটি কোটি প্রণাম জানাই। আমাদের রাজ্যের সভাপতি, তরুণ সভাপতি এবং ভারত সরকারের মন্ত্রী সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার, সর্বভারতীয় নেতৃত্ব সুনীল বানসালজি, মঙ্গল পাণ্ডেজি, অমিত মালবিয়াজি এবং সম্মানিত মঞ্চ। আমরা প্রত্যেক দিন বলি, একবার নয় 3 বার বলি, আজকে আমরা অমিত শাহজির ভাষণ শুনব। তাই আমি একদম কথা বাড়াতে চাই না। আমি অমিত শাহজিকে 3টে সম্প্রতি তার অবদানের জন্য कृतज्ञता ज्ञापन करते चाই। पहलगाम में जो हादसा हुआ उसमें बंगाल की 3 बंगाली को एक खूंखार आतंकवादी ने हत्या किया, निर्मम हत्या किया। बिटान अधिकारी का वाइफ सीएए में अप्लाई किया, तुरंत उनका पास जानकारी मिला और बिटान अधिकारी का स्त्री का पास सीएए का सिटीजनशिप सर्टिफिकेट अमित शाह जी दे दिया।
सेकंड, हमारी हुगली का रिसड़ा बीएसएफ का जवान पीके साहू पाकिस्तानी ने बंधक बनाया था। अमित शाह जी मोदी जी का आदेश में उनको सही सलामत अपने घर वापस कर दिया। अमित शाह जी हमारी कोच बिहार का फार्मर राजवंशी समाज का उकील बर्मन को बांग्लादेश ने बंधक बनाया था। हमारी गृह मंत्री बीएसएफ को देकर उनको सही सलामत कोच बिहार में वापस कर दिया। मैं आभार प्रकट करना चाहता हूं ऑन बिहाफ ऑफ वेस्ट बंगाल पीपल। मेरा ज्यादा আর কিছু বলবো না। ধুলিয়ান শামসেরগঞ্জ কয়েক ঘন্টার মধ্যে বিএসএফ সিআরপিএফ নামিয়ে ঠান্ডা যিনি করেছেন তার নাম অমিত শাহজি। তিনি বাংলাকেও এই অত্যাচারের হাত থেকে মুক্ত করবেন। আমি শুধু জানতে চাইব মোথাবাড়ির বদলা হবে না? হবে তো? ধুলিয়ানের বদলা হবে? শামসেরগঞ্জের বদলা হবে? হরগোবিন্দ দাসের হত্যার বদলা হবে? চন্দন দাসের হত্যা বদলা হবে? বিটান অধিকারীর হত্যার বদলা হবে? সমীর গুহর হত্যার বদলা হবে? মনীষ মিশরের হত্যার বদলা হবে? হিন্দুদের উপর অত্যাচারের বদলা হবে? হবে তো? হবে? বাই বাই করতে হবে হীরক রানীকে। হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী, চোরদের রানী, চোরদের রানী, চোরদের রানী, চোরদের রানী। জয় জয় শ্রী রাম। ভারত মাতা কি জয়। ধন্যবাদ মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে, বিরোধী দলনেতা পশ্চিমবাংলা বিধানসভার, যার ভাষণ শোনার জন্য আমরা গত কয়েকদিন থেকেই প্রস্তুত হয়ে কেউ রাতে বেরিয়েছি, কেউ ভোরবেলা বেরিয়েছি এবং বাংলার বিভিন্ন প্রান্তের থেকে আমরা আজকে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত হয়েছি। যে যশস্বী গৃহমন্ত্রী, আমাদের সকলের এই অভিভাবক মাননীয় অমিত ভাই শাহ, যাকে শোনার জন্য আমরা বসেছি, তাকে আমি অনুরোধ করব তার বক্তব্য রাখার জন্য। ভারত মাতা কে। मेरे साथ बोलिए, भारत माता की। क्यों भाई? बंगाल के मंडल पदाधिकारियों की आवाज को क्या हो गया है? बंगाल में भाजपा सरकार बनानी है या नहीं बनानी है? घुसपैठ रोकनी है या नहीं रोकनी है? भ्रष्टाचार समाप्त करना है या नहीं करना है? हिंदुओं का पलायन रोकना है या नहीं रोकना है? तो ऐसी आवाज नहीं चलेगी। मेरे साथ दोनों हाथ उठाइए, दोनों हाथ उठाइए। विजय के संकल्प की मुट्ठी भींचिए और प्रचंड आवाज से बोलिए, भारत माता की, भारत माता की जय श्री राम, जय जय श्री राम। मंच पर उपस्थित पश्चिम बंगाल भारतीय जनता पार्टी के सम्माननीय अध्यक्ष श्रीमान सुकांतो मजमूदार जी, मेरे मित्र
और बंगाल विधानसभा में जिनके खड़े होते ही दीदी को डर लगता है, ऐसे हमारे विपक्ष के नेता शुभेंदु अधिकारी जी, हमारे राष्ट्रीय महासचिव श्री सुनील बंसल जी, हमारे प्रभारी मंगल पांडे जी, सह प्रभारी अमित मालविया जी, बैठे हुए सारे मंत्रीगण, विधायकगण, सांसदगण और बंगाल के कोने कोने से आए हुए मेरे प्यारे कार्यकर्ता भाइयों बहनों, आप सभी को मेरा नमस्कार प्रणाम। सबसे पहले अरे अब सुनो भाई सुनो, जिंदाबाद जरूर करना है। 26 में हमारे मुख्यमंत्री की शपथ के बाद करना है। भाइयों बहनों, सबसे पहले थोड़ा दूर है। भाइयों बहनों, सबसे पहले मैं श्री कालीघाट मंदिर, श्री श्री 108 करुणामयी काली माता मंदिर और दक्षिणेश्वर काली मंदिर को प्रणाम कर कर मेरी बात की शुरुआत करना चाहता हूं। मैं जब ये बंगाल की वीर भूमि पर, संस्कार भूमि पर आया हूं, तब कवि गुरु टैगोर जी, स्वामी विवेकानंद जी, रामकृष्ण परमहंस जी, नेताजी सुभाष चंद्र बोस और हमारी पार्टी के स्थापक स्वर्गीय श्यामा प्रसाद मुखर्जी को प्रणाम कर कर मेरी बात की शुरुआत करता हूं। वंदे मातरम के रचयिता महान बंकिम चंद्र चट्टोपाध्याय की ये भूमि, जिस भूमि ने सालों तक पूरे भारत का मार्गदर्शन करने का काम किया, चाहे ज्ञान हो, विज्ञान हो, धर्म हो, स्वतंत्रता संग्राम हो, हर क्षेत्र में सालों